আরেকজন ততি পারে তাহলে তো আসলে কি ঘটনা ঘটেছিল এই কালকে কি ঘটনা ঘটেছিল দাদা তোমরা সবাই তোমার পাশে বলো কি ঘটনা ঘটেছিল একটা কমন জিনিস আমি দেখতে পাচ্ছি। দেবরের সাথে প্রেম করতে হামিদাকে সুযোগ করে দিয়েছিল শাশুড়ি জাহেদা খাতুন। আসিয়ার ঘটনায় আসল ভিলন তাহলে কি জাহেদা খাতুনই? এবার যেন বেরিয়ে আসছে একের পর এক আসল সত্য। ভিউয়ার্স, কি বলা হচ্ছে নতুন করে আসিয়ার ঘটনা নিয়ে, এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। তোর বাপটা কি পরিচয় দিবি, তোর মারে তুই কি বলবি? বলো বলো কি হয়েছে এটা বলে ভালো। আসিয়া ঘটনা শুরু থেকে সকল আলোচনার ফ্রন্টে ছিল আসিয়ার বড় বোন হামিদা, কেননা তার পাশ থেকেই ছোট বোনকে তুলে নিয়ে অমানুষিক ঘটনাটি ঘটিয়েছে হিটু শেখ। কিন্তু বোনের এই ঘটনায় হামিদা আসলে কতটুকু জানে সেই প্রশ্নই এখন উঠেছে সোশ্যাল মিডিয়ায়। একই ঘটনায় স্বীকারোক্তি তার কাছ থেকে মিলেছে ভিন্নভাবে, এবং বোনের সঙ্গে এমন ঘটনায় পরিবারের সবাইকে জড়ালেও বাদ রেখেছিলেন দেবর রাতুল শেখকে। যদিও ঘটনার সূত্রে আইনের মারপ্যাচে শেষ পর্যন্ত বেঁচে যেতে পারেনি রাতুল শেখও, কিন্তু স্বামীর সঙ্গে সম্পর্ক ছিন্ন হলেও রাতুল শেখকে নিয়ে একটা প্রাসঙ্গিক আলোচনা উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। অনেকে মনে করেন আসিয়া ঘটনাটির পিছনে আরও বড় কোনো রহস্য রয়েছে, যার সবকিছুই জানে হামিদা। তার এক এক সময়ের দেওয়া এক এক রকম স্বীকারোক্তি এটাই মনে করিয়ে দেয় যে কিছু একটা আড়াল করতে চলেছে হামিদা নিজেই। জানা যায় স্বামীর সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক শুরু থেকে ছিল না হামিদার। আর অন্যদিকে সজীবের ভাই রাতুলের বউ তো চলে গেছে বহুদিন আগে, যার সুবাদেই হামিদাই ছিল ঘরের একমাত্র বউ। তবে হামিদার দেওয়া এক বক্তব্যে জানা যায় স্বামী সজীব শেখ তাকে শুধুমাত্র ভোগের পণ্যই মনে করতেন। স্ত্রীর প্রতি স্বামীর যে একটা দায়িত্ব থাকা দরকার সেটা সে কখনোই পালন করেনি। যেমন ছিল স্বামী সজীব শেখ, তেমন ছিল রাতুল শেখ ও তার শ্বশুর হিটু শেখও। বাপসিলারা সবাই মিলে তাকে একই চোখে দেখেছে। হামিদা বলেন, হিটুর কারণে তার দেবর রাতুল শেখের বউ সংসার ভেঙে চলে গেছে এবং তারপরে ওই পরিবারে বউ করে আনা হয় আমাকে, কিন্তু শুরু থেকেই স্ত্রীর অধিকার পাইনি আমি। অন্যদিকে আসিয়ার ঘটনার পরে জানা যায় যে স্বামী ছাড়াও পরিবারের বাকিরা যে আসিয়ার দিকে বদনজর দেয় সেই বিষয়টি শাশুড়িকে জানালে তা গায়ে না মেখে উল্টো স্বাভাবিক একটা ঘটনা বলেই উড়িয়ে দিয়েছিল শাশুড়ি, এবং হামিদা তার যথাযথ বিচার না পেয়ে নিরুপায় হয়ে সজীব শেখের সংসার চালিয়ে যায়। কিন্তু একই ঘরে প্রসঙ্গ রাতুল শেখকে নিয়ে আসিয়ার ঘটনায় কখনোই মুখ খোলেননি হামিদা। তিনি অভিযুক্তদের মধ্যে স্বামী সজীব শেখ, শ্বশুর হিটু শেখ এবং শাশুড়ি জাহেদা খানকেই দোষী সাব্যস্ত করেছেন। এতবার দেবর রাতুল শেখকে গ্রেপ্তার করা হলেও বিষয়টি হালকা করে দেখেছে সকলেই, কেননা আসিয়ার ঘটনায় সে যে কোনো ভূমিকা পালন করেছে তার কোনো সূক্ষ্ম প্রমাণ এখন পর্যন্ত দেওয়া হয়নি বা তাকে নিয়ে তেমনভাবে কোনো কিছু বলাও হয়নি। যদিও হামিদার মতে রাতুল শেখ ও তার ঘরে আসতো, তবে তার মধ্য দিয়েও মন্দের ভালোটা বোধ হয় রাতুলকেই মনে করতেন হামিদা। কিন্তু বোনের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটার পরে তার চোখে শ্বশুরবাড়ির সকলকে এখন অপরাধী মনে হয়, এবং সেই অপরাধেই কঠিন শাস্তির অপেক্ষায় করছেন আসিয়ার বড় বোন হামিদা। ভিউয়ার্স, শুরু থেকেই হামিদা যে কথাগুলো বলেছেন সেই কথার পরিপ্রেক্ষিতে রাতুলের নাম তেমনভাবে না আসলে শুধু একবারই বলা হয়েছিল রাতুলও এই কাজের সঙ্গে জড়িত আছে। আর তাই তো হামিদার সাথে রাতুলের প্রেম ছিল, সম্পর্ক ছিল, এমনটাই বলা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তার কারণ সবাইকে নিয়ে শক্ত করে কথা বললেও রাতুলকে নিয়ে কেন শক্ত করে কথা বলেনি হামিদা? আপনার কি মনে হচ্ছে এই বিষয়টি নিয়ে? কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে।